নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি হনুমান মন্দিরে সন্ধ্যা আরতি দেখার জন্য। এই মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যে 7টা থেকে শুরু হয়ে 1 ঘন্টা হয়, 8টার সময় শেষ হয়ে যায়। এইটা হচ্ছে মন্দিরের গেট। এই দুটো গেট আছে, এদিকে একটা ওদিকে একটা। এই গেটটাই মেন গেট। চলুন এই মন্দিরের ভিতরে যাওয়া যাক। এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এই ফাঁকা জায়গাটাতে পয়লা বৈশাখের সময় বড় করে অনুষ্ঠান হয় এবং এখানে লোকজনদের সবাইকে ভোগ খাওয়ানো হয়। আর এই হচ্ছে মন্দির। আজকে এখন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। আমরা 7টা প্রায় 15-20 হয়ে গেছে এখানে এসে পৌঁছাতে। চলুন ভিতরে যাই, আমরাও দাঁড়াই একটু, সবাই মিলে একটু সন্ধ্যা আরতি দেখি। এখানে আরতি খুব সুন্দরভাবে হয়। এই যে মন্দিরটাতে এত সুন্দরভাবে চারিপাশটা কারুকার্য করা আছে, খুব ভালো লাগে দেখতে। ওই ভিতরে হনুমানজির আসল মূর্তি, সেখানে আরতি হচ্ছে। চলুন আমরা একটু দাঁড়িয়ে দেখে নিই। এটা হচ্ছে মন্দিরের বাইরের দিকটা। আর এই যে বললাম দুটো গেট, এই দিকটা আর একটা গেট। ওই পয়লা বৈশাখের সময় যখন এখানে বড় করে অনুষ্ঠান হয়, তখন এই গেটগুলো খোলা হয়। আর এটা হচ্ছে বাইরে। এই যে একজন মা 2 বাচ্চাকে নিয়ে আরতি দেখছে। এখানে সানডেতে অনেক ভিড় হয়। আজকে সানডে নয় বলে, আজকে শুক্রবার, তাই জন্য আজকে এখানে অনেকটা ভিড়টা কম, লোকজন নেই বললেই চলে। না হলে সানডেতে এখানে জায়গা দেওয়া যায় না, এত ভিড়। এই যে একটা পদ্মাবতী করা আছে, তার উপরেতে তুলসী মন্দিরের টবটা রাখা আছে। আর এই সামনে দুদিকে রাস্তা, তার এদিকে এই ঝর্ণা। আর এই যে ছোট ছোট কি সুন্দর সিনারি করে গেট করা আছে, নানান রাধার স্মৃতিসৌধ করা আছে। এবং এই যে দেখুন বাইরের দিক থেকে কত সুন্দর লাগছে, কত সুন্দরভাবে কারুকার্য করা এই মন্দিরটায়। এই যে এখান থেকে শুরু হচ্ছে মন্দিরের ওপরে একদম হনুমানজির স্ট্যাচুটা। এই স্ট্যাচুটা 108 ফুট 9 ইঞ্চি, এই তো লম্বা স্ট্যাচুটা। তার নিচেই তো আবার ওই মন্দিরের চাতালটা আছেই। এই যে হনুমানজির মাথার ওই চক্রটাতে 7টি রং আছে, কত সুন্দর দেখতে লাগছে। এত সুন্দরভাবে এর কাজগুলো আমরা যতবার দেখি ততবার মুগ্ধ হয়ে যাই। আর এই যে এই মাঝখানে লম্বা করে ঝর্ণাটা করা আছে এবং দুপাশে দুটো রাস্তা। তার 2 পাশে রয়েছে এদিকে ফাঁকা মাঠ মতো, সবাই এসে বসে। আবার তার এপাশেও আছে ফাঁকা মাঠ। আর এই দেখুন এখানে 2টি হাত এত সুন্দরভাবে করা আছে, যেন এই ঝর্ণার জল হাতের মধ্যে দিয়ে পড়ছে একদম হনুমানজির পায়ে, সেইভাবেই এটা তুলে ধরতে চেয়েছে। আর এই হাতের 2 পাশে রয়েছে 2টো ব্যাঙ। পুরুষ এই যে সবুজ সবুজ দেখছেন, এগুলোই হচ্ছে সেই ব্যাঙ। জলটা এমনভাবে পড়ে যেন মনে হয় কেউ যেন অঞ্জলি দিচ্ছে হনুমানজির পায়েতে। আর এই পাশে দুপাশে হচ্ছে মাঠ। এখানে টোটাল এরকম ছোট ছোট 4টে মাঠ আছে। এই দিকের দুপাশে 2টো এবং এই যে এই সাইডের দুপাশে 2টো। আর এই মাঠের মধ্যে এই যে দেখছেন, এইটা একটা। আর এই মাঠের মধ্যে, প্রত্যেকটা মাঠের মধ্যে একটা করে আছে যে কোনো একটা করে পশুর সেঞ্চুরি। আর এইটা হচ্ছে যজ্ঞকুণ্ড। এটা সবসময় বন্ধ থাকে, পয়লা বৈশাখ টাইমেই খোলা থাকে। ওইটা আপনাদের নেক্সট ভিডিওতে ওই দিকটা দেখাবো। এই দেখুন এখানে যেমন একটা পশু গরু বাছুরে দুধ খাচ্ছে, এটা এই দেখুন আমার ছেলেও চলে এসেছে। আমার ছেলের আবার খুব পছন্দের হচ্ছে গরু, ও সব থেকে বেশি পছন্দের গরু বাছুর। এই যে এই ছেলেটাকে, ও একটু বড় ছেলে, তাই ওকে দেখে ও ভয় পাচ্ছে। আর এদিকে 2টো বক মাছ ধরছে, সেটা দেখিয়েছে। আর এটা হচ্ছে পাশের ফাঁকা মাঠটা, এখানেতে হরিণ রয়েছে। এখানে এই যে হরিণের বাচ্চা এমনভাবে সিন করা আছে যেন মনে হচ্ছে সত্যি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হবে আরেকটি পরের ব্লগে।
ততক্ষণ সকলে ভালো থাকবেন।